রাধে রাধে বন্ধুরা, দেখো আমার মা আমার জন্য হেলাঞ্চা শাক পাঠিয়ে দিয়েছে। তাই এই হেলাঞ্চা শাক দিয়ে তো অনেকেই অনেক কিছু খেয়েছো, ঠিক আছে। মাছ দিয়ে রান্না খেয়েছো, তারপরে শুক্তার মতো অনেকে রান্না করে খায় মাছ ছাড়াও, ঠিক আছে। আজকে আমি এই হেলাঞ্চা শাকের মাথাগুলো দিয়ে ভেঙে তোমাদের চপ বানিয়ে দেখাবো, ঠিক আছে। হেলাঞ্চা শাকগুলো ভালোভাবে সুন্দর করে বেছে নেব। মাথার থেকে আমি একটু করে নেব, ঠিক আছে। পাতাগুলো একটু বেশি রাখবো না, কারণ বেশি রাখলে অনেক সময় তিতো লাগে, তো আমি সামান্যই রাখলাম, দেখতেও ভালো লাগে। এইভাবে এইভাবে করে নেবে। দেখো সুন্দর করে আমি অল্প কটা করে নিয়েছি, ঠিক আছে। এবার এই কটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। শাকটা না 2-3 বার করে ধোয়া দিতে হয়, নাহলে শাকের মধ্যে অনেক ময়লা থাকে, পোকা থাকে, ঠিক আছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে 1 চামচ ময়দা নিলাম, 1 চামচ সুজি, 1 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দিলাম। পোস্ত আছে, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আমি হাতে করে মিশিয়ে দিয়েছি, অল্প দিলাম, সামান্য, যাতে অল্প করবো তো তার জন্য। আমি এখন আর কাঁচা লঙ্কা দিলাম না, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা যারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। একটু হলুদ দেব, না ভাজা জিনিস, শুকনো শুকনো করে করতে হবে, ঠিক আছে। আর একটু জল লাগবে। বেশি নরম করলে শাকের গায়ে লাগবে না, তো একটু আঠা আঠা করেই করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন এগুলো দিয়ে দেবো, মাখিয়ে, ব্যাটারটা মাখিয়ে মাখিয়ে দিয়ে দেবো। দেখো সুন্দর করে আস্তে আস্তে জালে ভাজতে হবে। সুন্দর করে লাল লাল হয়ে গেছে, সব একবারেই উল্টে দিচ্ছি। আমার হয়ে গেছে বড়াগুলো ভাজা, এবার আমি তুলে নিয়ে চলেছি। এরকম গরম গরম ভাতে এরকম মশমশা বড়া দিয়ে হেভি টেস্ট লাগে খেতে, 1 থালা ভাত খাওয়া যায়। দেখো আমি তো ভেজেই ফেলেছি, তোমাদের যদি এরকম করে খেতে